হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? কোথায় কী ভাবছো, কোথায় যাচ্ছি? হ্যাঁ, বাড়ির লোক জোর করে আমাকে টেনে হিজড়ে অনুষ্ঠান বাড়ি নিয়ে যাচ্ছে। আর কিছু বলা নেই, রোদে তেতে পুরো মনে হয় আজকের সিদ্ধই হয়ে যাবো। সো যাই হোক, এখানে একটা অটো ভাড়া করেছে, এখানে আমার গোষ্ঠী সবাই যাচ্ছে আর আমাকে নিয়েও যাচ্ছে। ভাই এই গরমে বাড়িতে শুয়ে থাকবো, রিল্যাক্স করবো, কত ভালো না, কি আরামই না হতো। যাই হোক, যেতেই হবে আমাকে। তো যাই হোক, এখানে চলে এসে অনেক জীবনযুদ্ধ করেই একটা সিট পেয়েছি বললেই চলে। মানে জীবনযুদ্ধ মানে সত্যি, খাওয়ার প্লেট নিয়ে এত ভিড় কি বলবো, এই ফার্স্ট টাইম দেখলাম। এই যা তোমরা আবার কেউ আমাকে গালাগালি করো না, কোথায় যাচ্ছি বলতেই ভুলে গেছি। এখানে আমি এসেছি একটা বোনের অন্নপ্রাশন বাড়িতে। এই দেখো কি সুন্দর চার্লি চ্যাপলিন ডান্স করছে, আমি ভিডিও করছি বলে চলে গেল আবার। এবার চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক। এবার মেন কোর্সে আছে তোমার ভেজ কাটলেট। দেখো মেনু কার্ডটা পোস্ট করে দেখে নাও। এখানে পুরো নিরামিষ হয়েছে, কেন জানি না, অন্তত মাছ অন্তত ভাত বাড়ি করে, বাট এখানে পুরো নিরামিষ ছিল। যাই হোক, প্রথমে একটা ভেজ কাটলেট ছিল, তারপরে এখানে নিরামিষ ডাল আর বেগুনি ছিল। আহা, লেবু দিয়ে খেতে যা লেগেছিল না, কি বলবো, এখনও জিভে লেগে আছে। আর জানো তো, তোমাদের একটা কথা বলি, এই জীবনের প্রথমবার বলতে গেলে আমি ফুড ব্লগ করছি। অনেকেই করা দেখেছি করছি, কিন্তু আমার যে কী খারাপ লাগছিলো সামনে, বাবা দেখে তো খুবই ভয় লাগছিলো। কি করব, অনেক লাঞ্ছনার মধ্যে থেকে আমাকে ভিডিও শ্যুট করতে হয়েছিল। তারপর প্লেটে চলে এসেছিলো আমার ভিডিওটা, মানে ফোনটা হাত থেকে পড়ে গেছিলো বলে অসুবিধা হয়েছে। তারপর চলে এসেছিলো এটা পটলের দোরমা বলতে গেলেই চলে, পটলের দোরমা। এটা খেতে মোটামুটি ছিল, কারণ সিদ্ধটা প্রচণ্ড খারাপ হয়েছিল, গরমে মনে ভেপে গেছিলো, ওই জন্য সিদ্ধটা এতটাই বাজ হয়েছিল। আর এখানে ভাই দেখো রাক্ষসীর মতন খেয়ে যাচ্ছে, রাক্ষসের মতন। তারপর পড়ে গেল পাতে পনিরের তরকারি। পনিরটা খুব ভালোই হয়েছিল, বাট আমি পনিরটা অত ভালো খাই না। সো ভাবছিলাম এবার ভিডিও করাটা বন্ধ করে দেবো, কারণ খুবই খারাপ লাগছিলো, সবাই আমার ফোনের দিকে তাকাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, করলাম। কিন্তু তারপর দেখলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। লাস্টে ছিল চাটনি, পাঁপড়, দই, ব্যাস এইটুকু, আর একটা আইসক্রিমটা।